নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইলে আর একটা ব্লগ নিয়ে। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমার ব্লগটা শুরু করছি। তো আমার ব্লগটা দেখার জন্য আপনাদের অনেকে ধন্যবাদ। তো দেখেন, শুরু করছি আজকে ব্লগটা। তো সকালে বাসি কাজ সেরে তো এই যে সকালে খাওয়ার ব্যবস্থা করছি, ভাত বসিয়ে দিয়েছি, আলু ভর্তা ভাত, সাথে পটল ভাজি করব। কারণ প্রত্যেক দিন তো একরকম রান্না করলে হয় না, মাঝে মাঝে ঘুরে ফিরে রান্না করতে হয়। তো এই যে ছেলেকে স্কুল দিয়ে এসে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। তো 4টা পটলই ভাজি করব। তো পটল কয়টা ভালো করে কেটে নেব। এই যে কেটে ধুয়ে এবার এটাই লবণ আর হলুদ মাখিয়ে রাখছি। তো এটা আমি এবার ভাজি করে নেব। এই যে এদিকে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি পটলটা ছেড়ে দেব, মানে পটলগুলো ভাজি করে নেব। তেলের ভিতরে পটলগুলো ছেড়ে ভাজি করে নেব। তেলটা গরম হয়ে গেছে। তো আমি অর্ধেক অর্ধেক করে পটলগুলো দিয়ে ভাজি করে নেব। প্রথমে 4 পিস দেব, তো পরে 4 পিস দিয়ে ভাজি করে নেব। এই যে 4 পিস দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ঢাকা দিয়ে দেব বা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢেকে দেওয়া কিছু সময় পরে আমি এটাকে উল্টিয়ে অন্য পিঠ ভাজি করে নেব। এই যে দেখেন, উল্টায়ে এক পিঠটা অলরেডি ভাজা হয়ে গেছে। তো উল্টায়ে আর এক পিঠ এভাবে ভাজি করে নেব ঢাকনা দিয়ে। এইভাবে ভাপে ভাজি করলে এতে কোনো জল দেওয়া লাগে না। তো এই যে দেখেন, আমার পটলের 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি বাকি যে 4 পিস পটল ছিল সেটা দিয়ে দেব। তো এটাকে আমি একইভাবে ভাজি করে নেব। আজকে সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুধু এইটুকুই। তো সকালে খাওয়া দাওয়া সেরে আমি বাকি কাজগুলো সেরে নেব। এই যে ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনা খুলে আমি উল্টায় দেব। এই যে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। তো আর এক পিঠ আমি ভাজি করে নেব এইভাবেই। তো বাকি আর এক পিঠ ভাজি করে নিয়ে তো দেখেন চলে আসলাম আমি ভাতের কাছে। ভাতটা আমার হয়ে এসেছে প্রায়। তো ভাতটা ঢেকে রাখলাম। তো এই যে স্নান সেরে খাওয়া দাওয়া সেরে আমি চলে গেলাম আমার ফুল গাছের কাছে। আমরা নিজে হাতে লাগানো ফুল গাছ। তো এই ফুল গাছে কতটা ফুল ধরেছে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে অনেকটাই ফুল ধরেছে। এই যে আমি ফুলগুলো উঠিয়ে নিচ্ছি। তো ফুলগুলো উঠানোর পরে তো আমি পূজাটা দিয়ে নেব। এই যে আমার 2টা গাছে ফুল ফুটেছে, দেখেন অনেকগুলোই ফুল ফুটেছে। এই যে অনেকগুলো ফুল হয়েছে। তো ফুলটা দিয়ে আজকে আমি পূজাটা দিয়ে নেব। পূজা দেওয়ার পরই আমি চলে যাব দুপুরে রান্নার কাছে। আসলে প্রত্যেক দিনের কাজ। তো এই কাজটা যেন না করলে আমার ভালোই লাগে না। তো এই যে বাজার থেকে যা আনছে সেটা দিয়ে আজকে রান্নাটা করব। তো বাজার থেকে এই যে ঘ্যাটকলের ডাঁটা, আপনারা কি বলেন আমি জানি না ঠিক। তো ঘ্যাটকলের ডাঁটাটা আমি পাতাগুলো আলাদা করে নিয়েছি, অন্য একদিন রান্না করব তো ডাঁটা আমি প্রথমে আলাদা করে নিচ্ছি। ডাঁটাটা ভাজি করব ভাবছিলাম, কিন্তু পরে মনে হলো না ভাজি করব না, চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে। তো দেখেন কিভাবে কি করি, আপনারা দেখতে থাকুন। এই যে আমি এইগুলো কেটে নিয়ে পরে ছোট ছোট করে ডাঁটাগুলো কেটে নেব। ভাজি আকারে যেভাবে ভাজি করা হয় ওইভাবেই কেটে নেব। কেচি দিয়ে আমি কেটে নিচ্ছি সবগুলোই। আর পাতাগুলো আলাদা করে রাখবো। আর এই যে ডাঁটা আছে, ডাঁটাটা দিয়ে আজকে রান্নাটা করব। তো এই যে দেখেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ওটা আমি গরম জলে একটু ভাপ দিয়ে নেব, কারণ ডাঁটাটা কাটার সময় আমার একটু হাত চুলকাচ্ছিল। তো পরে গলা যাতে না চুলকায় সেই জন্য আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি। তো এই যে ঢাকাটা দিয়ে দিলাম। তো ঢাকনাটা সরিয়ে কিছু সময় পরে আমি দেখছিলাম যে বলক উঠে গেছে কিনা। তো দেখি না,
জলটা একটু একটু গরম হয়েছে, তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে কিছু সময় পর ঢাকনা দিয়ে ঢেকে, এই যে দেখেন কালারটা অন্যরকম হয়ে গেছে। যে কালো কালো কালার ছিল সেগুলো উঠে গেছে। তো এগুলো খুব সবুজ দেখতে লাগছে, খুবই সুন্দর দেখতে লাগছে। তো আমি এটাকে কিছু সময় এভাবে জাল করার পরে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে আমি যে পটল আর চিংড়ি মাছটা রান্না করব সেটা আমি বসিয়ে দিচ্ছি, পরে ওই তরকারিটা রান্না করব। যে জিরে ফোড়ন দিয়ে আমি যে কেটে রাখছিলাম পটল, আলু, চিংড়ি মাছ সেটা একসাথে দিয়ে দিলাম। তো কিছু সময় নাড়াচাড়া করার পরে আমি এই যে লবণ দেব, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দেব। কারণ তরকারিতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ যদি না হয় তা খেতে ভালো লাগে না। ঝাল কম থাকলেও খাওয়া যায়, কিন্তু এই যে লবণ বেশি হয়ে গেলে কিংবা লবণ কম হয়ে গেলে খেতে ততটা ভালো লাগে না। আর হলুদের কালারটা যদি বেশি হয় দেখতেও খারাপ লাগে, এই জন্য লবণ আর হলুদ পরিমাণ মতোই দিতে হয়। তো এই যে লবণ হলুদটা দেওয়া হয়ে গেছে, আমি কিছু সময় কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, দেখব যে কতটা জল ছেড়ে দেয়। কতটা জল ছেড়ে দেয় সেই হিসাবে আমি তরকারির ঝোলটা দেব। একটু জিরে বাটাও দিয়ে দিচ্ছি, পরে একটু দেব। সামান্য একটু জিরে বাটাও দিয়ে দিলাম। তো সামান্য একটু জিরে বাটা দিয়ে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে দিলাম, দেখছিলাম যে কতটা জল ছেড়ে দিয়েছে, যে অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। তো এই জলটাকে শুকিয়ে গেলে তারপর আমি তরকারির ঝোলটা দিয়ে দেব। আমি আগে দেখছিলাম যে কতটা জল মানে তরকারি থেকে জল বের হয়, সেই জন্য আমি ঝোলটা এখন দিই নাই। তো এই যে আরও খুন্তি দিয়ে দেখে নিচ্ছিলাম যে আলুটা কত পরিমাণ সিদ্ধ হয়েছে, সেই হিসাবে আমি ঝোলটা দেব। এই যে ঝোলটা অনেকটাই টেনে গেছে, তো আমি তরকারিতে যে পরিমাণে ঝোল দেব সেটা আমি দিয়ে দিলাম। আজকে আমি পেরেছি, মানে একবারে ঝোলটা দিতে পেরেছি, অন্যদিন দুইবার দেওয়া লাগে, আজকে আমি একবারে দিয়ে দিয়েছি। তো এই যে ঢাকনাটা দিয়ে দেব, ঢাকনাটা দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব। কিছু সময় রান্না করে নেওয়ার পরে আর একটু পরিমাণ জিরে আছে, সাথে একটু গরম মশলার গুঁড়ো গুলে আমি তরকারির ভিতরে দিয়ে দেব। কারণ তরকারিতে কম ঝোল দিয়েছি, কারণ তরকারিতে আমি বেশি ঝোল রাখবো না। এই যে অল্প একটু জিরে আর অল্প একটু গরম মশলার গুঁড়ো গুলে দিয়ে দিয়েছি। বাটিতে একটু লেগেছিল, তো আমি বাটিটা ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে কিছু সময় জাল করার পরে আমি নামিয়ে নেব। যে দেখছিলাম সব কিছু সিদ্ধ হয়ে গেছে কিনা। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা সরিয়ে দেখেন অনেকটা ঝোল কমে এসেছে। তো আমার মনে হচ্ছে নামানোর মতো হয়ে গেছে। তো আমি তরকারিটা নামিয়ে নেব। দেখেন কত সুন্দর কালার আসছে। আসলে চিংড়ি মাছটা এমন যে তরকারির সাথে দেয়া হয় সেই তরকারির স্বাদটাই বেড়ে যায়। তো আমি এটা নামিয়ে সরিয়ে নেব। তো আরেকটা রান্না বাকি ছিল, তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি কাঠকলের ডাঁটাটা ভাজি করব ভাবছিলাম, কিন্তু পরে চচ্চড়ি করে ফেলেছি। মানে একটু একটু ঝোল রাখছি, কামাকা মাখা। এটা ভাজিও বলা যায় আবার চচ্চড়িও বলা যায়। এই যে পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলু, চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে যে ঘ্যাটকলের ডাঁটাটা ভাপিয়ে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম। কিছু সময় নাড়াচাড়া করার পরে আমি এটাতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আগেই বলেছি লবণ হলুদ ঠিক না থাকলে খেতে ভালোই লাগে না ও দেখতে ভালোই লাগে না। এই যে তলায় লেগে যাচ্ছে, তো আমি এটা ভাজি ভাজি তো হয়ে গেছে। তো এতে অল্প পরিমাণে জল অ্যাড করে দেব।
খুবই অল্প জল দেব, যাতে গামাকা মাকা ভাজি হয় কিংবা চচ্চড়ি হয়। আজকে শুধু এই 2 পদেরই রান্না করব, আর বেশি কিছু রান্না করব না। বেশি কিছু রান্না করলে থেকে যাবে, কারণ 3 জনের ছোট্ট পরিবার, এতটা অল্প অল্পই রান্না করি, তো এটাই হয়ে যায়। তো এই যে দেখেন, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে ঢাকনাটা সরিয়ে, কারেন্টটা চলে গেছিলো, তো কালারটা কেমন যেন লাগছিল, কালো কালো। আসলে কারেন্টটা এমন সময় গেল যে রান্নাটা শেষ হলো না, হঠাৎ করে কারেন্ট চলে যায়। তো এই যে দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। তো ছেলে আবার জেদ করছিল যে আপেল খাবে, তো আপেলও কেটে নিয়েছি, সাথে একটা লেবু কেটে নিয়েছি, খেতে ইচ্ছা হচ্ছিল। তো আমার এই ব্লগটা আপনারা দেখছেন ধৈর্য সহকারে, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমার এই ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ব্লগ নিয়ে। সবাইকে ধন্যবাদ।